নগর জীবনের ব্যস্ততা আর কোলাহলের বাইরে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক নীরব আহ্বান চিত্রগ্রাহক ও শিল্পী রাশেদ জামানের আলোকচিত্র প্রদর্শনী দ্য কোয়েট উইদিন। পদ্মার চর, নদী, নৌকা, মহিষের পাল কিংবা বিস্তীর্ণ মাঠ, ক্যামেরার ফ্রেমে প্রকৃতির এসব চেনা দৃশ্যই পেয়েছে ভিন্ন এক ব্যঞ্জনা। কেউ নিমগ্ন চিত্তে দেখছেন শিল্পকর্ম, কেউ বন্ধুর সঙ্গে আলোচনা করছেন ছবির ভাষা নিয়ে, আবার কেউ ব্যস্ত প্রিয় মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে। ইট পাথরের নগরীর ব্যস্ততার মাঝেও শিল্পের কাছে এসে এভাবেই কিছুটা সময় পার করছেন শিল্পপ্রেমীরা। ডকুমেন্টারি ফটোগ্রাফি দেখা যায় না বললেই চলে। অ্যান্ড সেইখানে একজনের এত বড় এক্সিবিশন পুরাটা হচ্ছে একটা চরকে ঘিরে, অ্যান্ড আরও অনেক কিছুই আছে, অনেক ভালো লাগছে। আমি নিজেও যেহেতু একজন স্ট্রিট ফটোগ্রাফার, অনেক কিছু কম্পোজিশনের অনেক কিছু দেখতে পাচ্ছি, ভালো লাগছে, শিখতে পারতেছি। আমাদের জেনারেলি যেরকম এক্সিবিশনগুলো দেখা হয় অনেক ক্যাওটিক থাকে, অনেক রকমের স্টোরি থাকে, বাট এখানে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলার, গ্রাম বাংলার একদম চরের একদম গ্রামীণ যে পরিবেশটা সেটা ফুটে উঠেছে। তারপরে মহিষের পাল, নৌকা, একদম আমাদের খাঁটি গ্রামের যদি বলি সেই চিত্রটা ফুটে উঠেছে, অবশ্যই অদ্ভুত এবং অন্যরকম। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির নীরবতা, আলো ছায়া আর ক্ষণস্থায়ী মুহূর্তকে ক্যামেরায় ধরে রেখেছেন রাশেদ জামান। 2020 সাল থেকে রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ পদ্মা সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে এসব দৃশ্য ধারণ করেন তিনি। আমার মনে হলো যে বহুদিন আমার নিজের সাথে কথা হয় না, আমি নিজের সাথে কথা বলি না। তো নিজের সাথে কথা যখন বলি না তখন আমি আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে কানেক্টেড না। নিজের সাথে ওই ডায়ালগের জন্য আমার একটা সঠিক স্পেস এবং সঠিক আলো দরকার ছিল, লাইট অ্যান্ড স্পেস দরকার ছিল। সো ওই লাইট এবং স্পেস খুঁজতে বের হয়েছিলাম। ওই বের হওয়ার পথে ওই যে ওই জার্নিতে এই সবগুলি গরু, মহিষ, প্রকৃতি নদী চলে আসছে আসলে জার্নিতে। কখনো ধুধু চর, কখনো দিগন্ত জোড়া আকাশ, কখনো একাকী নৌকা কিংবা ঘরে ফেরার পথে মহিষের পাল, আবার কখনো ভোরের আলো কিংবা অস্তগামী সূর্যের আবছা আভা। প্রকৃতির এসব সাধারণ দৃশ্যই শিল্পীর চোখে হয়ে উঠেছে একটি কাব্যিক মুহূর্ত। শুধু আলোকচিত্র নয়, ছবিগুলোতে রয়েছে চিত্রকলার আবহ। বড় আকারে প্রিন্ট করা ছবির ওপর ব্রাশ ও ক্যামেরায় ধারণ করা দৃশ্য আর ক্যানভাসের চিত্রকর্মের মাঝামাঝি এক ভিন্ন ভিজুয়াল ভাষা তৈরি হয়েছে। সব কিছুতে একটা অনেক লাইফ লাইক এফেক্ট আছে, এক একটা পিকচারের এক এক রকম একটা ক্যারেক্টারিস্টিক আছে, স্পেশালিটি আছে। যেমন কিছু যেমন বড় যেগুলো করা, ওটা এমনভাবে করা যে দূর থেকে দেখে মনে হবে যে একদম আপনি বাস্তব দেখছেন, রিয়েল লাইফ দেখছেন। অ্যান্ড এখানকার যেগুলো আমার কাছে স্পেশাল লেগেছে যে ইট লুকস পেইন্টেড, মানে যদিও ছবি তোলা বাট দেখে মনে হচ্ছে কি পেইন্টিং। অ্যান্ড লং টাইম ধরে দেখলে একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে, দ্য হোল থিং ইজ এ পোস্টার। সো আমি অনেক ফ্যাসিনেটেড যে রিয়েল লাইফ লেন্স দিয়ে, ফটোগ্রাফি দিয়ে ইট মিমিক্স লাইফ, ইটস মিমিকিং আর্ট, ইটস ফ্যাসিনেটিং। শিল্পীর শৈশবের স্বপ্ন ছিল চিত্রকর হওয়া। পরে স্থাপত্য নিয়ে পড়াশোনা শেষে পেশা হিসেবে বেছে নেন সিনেমাটোগ্রাফি, আর ক্যামেরাই হয়ে ওঠে তার ক্যানভাস। শিল্পীর প্রত্যাশা, দেশের গণ্ডি পেরিয়ে তার এই কাজ পৌঁছে যাবে আন্তর্জাতিক অঙ্গনেও। আমার বন্ধু বান্ধবদের উৎসাহে এবং বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ওনারা মনে করেছেন যে এটা প্রদর্শিত করলে ভালো হতে পারে, সেই পথ ধরে আজকে এই প্রদর্শনী হচ্ছে। তো এরপরে যদি আন্তর্জাতিক কোথাও নিয়ে যাওয়া যায় অবশ্যই, কেননা আমি চেষ্টা করব যদি দেখানো যায়, কারণ বাংলাদেশকে তো কেউ এভাবে দেখে না। নগর জীবনের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির নীরবতা অনুভবের সুযোগ করে দিচ্ছেন রাশেদ জামানের এই প্রদর্শনী। আলো, ছায়া, নদী, চর আর জীবনের ছোট ছোট মুহূর্ত মিলিয়ে তার ছবিগুলো যেন দর্শককে শুধু দেখতে নয়, কিছুক্ষণ থেমে অনুভব করতে বলছে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।